তো সবাই খেয়াল করো, তাহলে আজকে আমরা জেনারেল ম্যাথের 9.2 এর 23 নাম্বার থেকে শুরু করব। 22 পর্যন্ত আমি করিয়েছিলাম, 23, 24, 25, 26 এই চারটা করা হয় নাই, তারপর 27 করেছিলাম আমরা। তো আজকে 23 নাম্বার থেকে স্টার্ট করব। খেয়াল করো সবাই, মুছে দিলাম এটা। দেখো অনুশীলনী 9.2 জেনারেল ম্যাথের 9.2 এর আমরা 23 নাম্বারটা করব। আর একটা কথা বলে দেই, 23 থেকে 26 এই অঙ্কগুলো এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই আমি করে দিব, 23, 24, 25, 26 সবগুলোই করে দিব। বাট এই অঙ্কগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো প্রচুর আসে সৃজনশীলে, মানে এই টাইপের এগুলোও আসে হুবহু, আবার বইয়ের বাইরেরও আসে, বাট এই নিয়মের, একই নিয়মের। এগুলো বইয়েরগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে বইয়ের বাইরেরগুলো ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু সৃজনশীলের জন্য অনেক কমন কোয়েশ্চন, অনেক কমন কোয়েশ্চন। বিশেষ করে সৃজনশীলের গ নাম্বারে, সৃজনশীলের গতে এই কোয়েশ্চনগুলো অ্যাভেইলেবল এসে থাকে। তো এই জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা অঙ্কই হচ্ছে সমাধান, প্রত্যেকটা অঙ্কই দেখো সমাধান। আর হয়তো লাস্ট ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে সমাধান, ত্রিকোণমিতিতে সমাধান মানে হলো কোণের মান বের করতে হবে। ত্রিকোণমিতিতে সমাধান বলতে বোঝায় কোণের মান বের করা, মানে হচ্ছে থিটার মান বের করা। ঠিক আছে? তো আমি আবারও বলে নিচ্ছি, এই অঙ্কগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে, যাতে এই নিয়মের বইয়ের বাইরের অঙ্ক আসলেও আমরা পারি। আমি শুরু করতেছি 23 নাম্বার অঙ্ক দিয়ে। সবাই খেয়াল করো, 23 নাম্বার। দেখো সমীকরণটা দেওয়া আছে হলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে, মানে এখান থেকে আমাদেরকে থিটার মান বের করতে হবে। এখান থেকে আমাদেরকে থিটার মান বের করতে হবে। তো সবাই খেয়াল করো, একটা জিনিস আমি বলে দেই, খুব মনোযোগ দিয়ে শুনবা। এই টাইপের অঙ্কগুলোর প্রথম টার্গেটটা হচ্ছে যে অঙ্কের মধ্যে সাইন কস টেন যেটাই থাকুক না কেন সবগুলোকে সেম বানায় ফেলতে হবে। মানে হচ্ছে হয় সবগুলোকে সাইন বানায় ফেলতে হবে, অথবা সবগুলোকে কস বানায় ফেলতে হবে, অথবা সবগুলোকে টেন বানায় ফেলতে হবে। অর্থাৎ সমীকরণটার মধ্যে সাইন কস টেনের মিক্সিং থাকতে পারে, সাইন কস টেন সব মিলিয়ে থাকতে পারে, বাট তোমার প্রথম টার্গেট হচ্ছে যতই মিলিয়ে থাকুক না কেন সাইন কস টেন, তোমাকে সবগুলোকে সেম বানাইতে হবে। মানে সবগুলোকে সাইন বা সবগুলোকে কস বা সবগুলোকে টেন বানায় ফেলতে হবে। আশা করি জিনিসটা বোঝাইতে পেরেছি। যেমন এই অঙ্কটাতে সাইন আর কস আছে, তা আমরা চেষ্টা করব যাতে সব সাইন হয়ে যায় বা সব কস হয়ে যায়। এখানে আছে সাইন কস, দুইটা জিনিস আছে, দুইটা আলাদা আলাদা জিনিস আছে, বাট আমরা দুইটাকে সেম বানায় ফেলবো। দুইটাকেই সাইন বানায় ফেলবো অথবা দুইটাকেই কস বানায় ফেলবো। তো চলো দেখি আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা। তো সাইন আর কস যে কোনো একটারে এই পাশে রেখে দিলাম আর আরেকটারে ওই পাশে নিয়ে গেলাম। কস থিটাকে আমি ডান পাশে নিয়ে গেছি, তুমি চাইলে সাইন থিটাকেও ডান পাশে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব মানে স্কয়ার করব। তো বর্গ কেন করব, স্কয়ার কেন করব, এটা এখনই তোমরা বুঝতে পারবা। কেন উভয় পক্ষে বর্গ করেছি বা কেন উভয় পক্ষে স্কয়ার করতেছি, এটা এখনই তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, দুই পাশে বর্গ করেছি,
এখন খেয়াল করো, বর্গ করার কারণে এখানে সাইন স্কয়ার থিটা হয়েছে, আর আমরা অনায়াসে সাইন স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাই না? দেখো, সাইন স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি না? এই সূত্র তো আমরা 9.1 এ করে এসেছি। সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, আবার কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমরা কিন্তু 9.1 এ করেছি। তো ওই সূত্র অনুসারে আমি এখানে সাইন স্কয়ার থিটাকে কি লিখে দিলাম? 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখে দিলাম। আর ডান পাশে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। ডান পাশে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে, আর বাম পাশে, ডান পাশে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করেছি, আর বাম পাশে সাইন স্কয়ার থিটাকে লিখছি 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখন খেয়াল করে দেখো তো, এই যে লাস্ট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, বাম পাশে ডান পাশে দুই পাশেই কি সব কস না? সব কিন্তু কস হয়ে গেছে, সাইন কিন্তু আর নাই এখানে। বাট শুরুতে কিন্তু সাইন কস দুইটাই ছিল, বাট এখন যে লাস্ট লাইনটা দেখতেছো, এই লাইনটাতে বাম পাশে ডান পাশে দুই পাশেই সব কি হয়ে গেছে? কস। তো এইটার কথাই আমি শুরুতে বলেছিলাম যে অঙ্কের মধ্যে সাইন কস বা টেন মিক্স করা থাকতে পারে, বাট তোমার প্রথম টার্গেট হচ্ছে সবগুলোকে সেম বানানো, মানে সবগুলোকে সাইন বা সবগুলোকে কস বা সবগুলোকে টেন, অর্থাৎ সবগুলোকে একটাতে রূপান্তরিত করতে ফেলতে হবে, সবগুলোকে যে কোনো একটাতে রূপান্তরিত করে ফেলতে হবে, হয় সাইন বা কস বা টেন। তো দেখো, এই লাইনটার এই পাশে দুই পাশেই কিন্তু কস, এখন এখানে কিন্তু কোনো সাইন নাই। তো এই অঙ্কগুলাতে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হয় বা এই টার্গেটে কাজ করতে হবে, যে অঙ্কের মধ্যে যেটাই থাকুক না কেন আমার টার্গেট হচ্ছে সবগুলাকে সেম করে ফেলা। তো দেখো, এখন খেয়াল করো, এবার ওই পাশের সব এই পাশে নিয়ে আসো। 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এবার দেখো 1 1 কাটা, 1 1 কাটা, তাহলে 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। যোগ বিয়োগ করছি, এই যে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে কি হয়? মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর এই যে প্লাস 2 cos থিটা। এখন দেখো, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি, 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি, ডান পাশে 0 আছে, সো 2 দিয়ে ভাগ করলে কি হবে? cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। সাইড নোট দিতে পারো তোমার নিজের মনে রাখার জন্য, না দিলেও চলবে, 2 দ্বারা ভাগ করে। এবার দেখো, এখান থেকে কমন যায়, cos থিটা কমন, কমন গেলে কি থাকে? 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। এবার দেখো, ডান পাশে যেহেতু 0 আছে, তাহলে আমরা এই দুইটাকে এখন আলাদা করে দিতে পারি। যেহেতু ডান পাশে 0 আছে, cos থিটা ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। যেহেতু ডান পাশে 0 আছে, তাই দুইটাকে আলাদা করে দিলাম, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। একটা ছোট্ট জিনিস এখানে বলি, অনেক স্টুডেন্ট আছে, অনেক অসংখ্য স্টুডেন্ট আছে যারা এই জিনিসটা ভালো করে জানেই না যে এই পাশে 0 না থাকলে আলাদা করা যাবে না। ডান পাশে 0 আছে বলেই আমি কিন্তু এটাকে আলাদা এটাকে আলাদা আলাদা করে 0 লিখতে পারছি, কিন্তু যদি 0 না থাকতো, অন্য কিছু থাকতো, তাইলে কিন্তু আমি জীবনেও এটাকে আলাদা করতে পারতাম না। এটা ম্যাথমেটিক্সের রুলস না, ম্যাথমেটিক্সে অনলি 0 থাকলে আলাদা করা যায়। তো অনেক স্টুডেন্ট আছে যে 0 না থাকলেও অন্য কিছু থাকলেও আলাদা করে ফেলে।
তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সবাই, একমাত্র ডান পাশে 0 থাকলেই আলাদা করার নিয়ম, অন্য কিছু থাকলে আলাদা করা যাবে না। তো খেয়াল করো, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনা। এইখান থেকে একটা থিটার মান বের হবে, এইখান থেকে একটা থিটার মান বের হবে, দুইটা থিটার মান বের হবে। দেখো, এই যে গত ক্লাসে বুঝাইছিলাম হয়তো, দেখো বাম পাশে cos আছে, তাই আমি ডান পাশেও cos লিখব। তাহলে বলো এবার cos কত ডিগ্রির মান 0 হয়? শিখাইছিলাম না এই জিনিসটা, cos কত ডিগ্রির মান 0 হয় বলো? ক্যালকুলেটর দিয়ে শিখিয়েছিলাম কিন্তু। কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমি শিখিয়েছিলাম, cos ইনভার্স তারপর 0। গত ক্লাসেই কিন্তু এই জিনিসটা শেখানো হয়েছিল, ইনভার্স দিয়ে যে বের করতে হয়। cos কত ডিগ্রির মান 0 এটা বের করার জন্য তুমি ক্যালকুলেটরে কি লিখবা? ক্যালকুলেটরে লিখবা cos ইনভার্স 0, তাইলে চলে আসবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবার দুই পাশ থেকে cos বাদ, তাহলে থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এই হচ্ছে থিটার একটা আনসার, এটা হচ্ছে থিটার একটা আনসার। আর এইটা থেকে বের হবে আরেকটা আনসার। দেখো এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1। cos থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। cos থিটাটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে তো cos থিটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবার বলো cos কত ডিগ্রির মান 1? বলো বলো, cos কত ডিগ্রির মান 1? 0। তাহলে আমরা 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি লিখতে পারি। এবার দুই পাশ থেকে cos বাদ, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এই হচ্ছে অঙ্কের দুইটা আনসার, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আরেকটা জিনিস, এই প্রশ্নটার মধ্যে দেখো সাইডে কিন্তু লেখা ছিল যে যখন থিটার মান 0 সহ 0 থেকে বড়, 90 সহ 90 থেকে ছোট। কোশ্চেনে দেখো পাশে এরকম লেখা ছিল। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে থিটার মান 0 ডিগ্রি সহ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সহ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের কিন্তু থিটার মান 90 ডিগ্রি এসেছে আর 0 ডিগ্রি এসেছে। তো এখানে কোশ্চেনে বলেই দেওয়া আছে যে 0 ডিগ্রি সহ, 0 ডিগ্রি সহ, তার মানে 0 ডিগ্রি কিন্তু আনসার হবে। আবার 90 ডিগ্রি সহ, তাহলে 90 ডিগ্রিও কিন্তু আনসার হবে। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। বলো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে যদি এটা লেখা না থাকতো তাহলে কি আমরা 0 মানটা ধরতাম না? থিটার মান 0 খালি 90 ডিগ্রি ধরে দিতাম না। কোশ্চেনে যেরকম থাকবে ওইভাবেই তোমাকে আনসারটা ডিসাইড করতে হবে। যদি মনে করো এরকম থাকতো যে এটা নাই, এখানে ইকুয়াল নাই বাট এখানে আছে, তাহলে 0 ডিগ্রিটা আনসার হইতো না। 0 ডিগ্রিটা আনসার হইতো না, শুধু আনসার হইতো 90 ডিগ্রি। বা যদি এখানে ইকুয়াল থাকতো এখানে না থাকতো, তাহলে 90 ডিগ্রিটা হতো না, আনসার হইতো শুধু 0 ডিগ্রিটা। বাট এখানে কোশ্চেনে লেখা আছে দুইটাই গ্রহণযোগ্য, 0 ডিগ্রি হবে 90 ডিগ্রিও হবে, সো অঙ্কের আনসার দুইটাই হবে। স্যার এখানে যদি যখন যে লেখাটা আছে না এতটুকু অংশ না থাকতো তাহলে কি আমরা থিটার মান 0 ডিগ্রি ধরতাম না? আর পরে বুঝলাম না, কথা আবার বলো। না মানে এখানে যে পুরো প্রশ্নটার পাশে একটা কমা দিয়ে পরে যখন লিখে তারপরে 0 ডিগ্রি থিটার ছোট বড় এরকম একটা লেখা আছে না, এটা যদি না থাকলেও আমরা ধরতাম, আনসার এই দুটেই হতো। না থাকলেও আনসার এই দুটেই হতো। আচ্ছা, তো আশা করি অঙ্কটা খুব ভালো করে সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো একবার করলে কারো কখনো আয়ত্তে আসে না, মিনিমাম 2-3 বার এই অঙ্কগুলো প্রত্যেকটা করতে হবে। এই 23 থেকে 26 পর্যন্ত
প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে মিনিমাম 2 থেকে 3 বার করে করতে হবে, তাইলে অঙ্কের ক্যালকুলেশনগুলো তোমাদের ব্রেইনের ভিতরে ঢুকবে। আর এই ধরনের ক্যালকুলেশন আরো অন্যান্য অঙ্কেও তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে 23 নাম্বার পুরো অঙ্কটা যে ক্যালকুলেশনটা করলাম, পুরো অঙ্কে করলাম, এই ধরনের ক্যালকুলেশন শুধু যে এই 23 নাম্বার অঙ্কেই কাজে লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না। দেখবা যে অন্য অঙ্কেও, বইয়ের বাইরের অঙ্কেও সেম ক্যালকুলেশন তোমার কাজে লাগতেছে। এই জন্য এগুলো অবশ্যই একাধিকবার করে প্র্যাকটিস করতে হবে, তাইলে আনসার করতে পারবা। বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার 2 cos থিটা মাইনাস 2 cos, বুঝি নাই, আবার বলো। আচ্ছা স্যার হয়তো নেট বুঝি নাই, কোনো কোয়েশ্চেন আছে কারো? তো দেখো সবাই খেয়াল করো, 24 নাম্বার অঙ্ক বইয়ের, এবং এই অঙ্কটার পাশে দেখো লেখা আছে থিটা সূক্ষ্মকোণ, এরকম একটা জিনিস লেখা আছে, থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ মানে কি? থিটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। থিটা সূক্ষ্মকোণ মানে এটা, থিটা সূক্ষ্মকোণ মানে কিন্তু এটা, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, 0 ডিগ্রি হইলে কিন্তু সূক্ষ্মকোণ হবে না, আবার 90 ডিগ্রি হইলেও কিন্তু সূক্ষ্মকোণ হবে না। সূক্ষ্মকোণ হতে হলে 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না, 90 ডিগ্রিও কিন্তু সূক্ষ্মকোণ না। 0 আর 90-র মাঝে যত কোণ আছে ওইগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। 0 আর 90-র মধ্যে, বা 0 থেকে বড় আর 90 থেকে ছোট, এর মধ্যে যত কোণ আছে ওগুলাকে আমরা বলি সূক্ষ্মকোণ। 0 ডিগ্রি কখনোই সূক্ষ্মকোণ না, 90 ডিগ্রিও কখনো সূক্ষ্মকোণ না। ওকে, চলো এই সমীকরণটাকে আমরা সমাধান করি। তো একটু আগে আমি তোমাদেরকে কি বলছিলাম, এই অঙ্কগুলোতে টার্গেট হচ্ছে অঙ্কের মধ্যে সাইন কস যেটাই থাকুক না কেন সবগুলোকে সেম বানাইতে হবে। তো দেখো এখানে কসের উপরে স্কয়ার আছে, সাইনের উপরে স্কয়ার আছে। তো আমি একটা কাজ করলাম, দেখো এই সাইন স্কয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস কস স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। দেখো তো এখন বাম পাশে ডান পাশে সব কি কস হয়ে গেছে না? সব কিন্তু সেম হয়ে গেছে, সব কস হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখানে এই কস স্কয়ারকেও সূত্র লিখতে পারতাম। কস স্কয়ারকে সূত্র লিখলে কি লেখা যেত? 1 মাইনাস সাইন স্কয়ার, কিন্তু তখন কিন্তু আর সব সেম হইতো না। দেখো আমি যদি কস স্কয়ারকে লিখতাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি সব সেম হইতো? সব কিন্তু সেম হইতো না। এই যে সাইন সাইন রয়ে যাচ্ছে, কস সেম কিন্তু হচ্ছে না। তাই আমি কি করেছি, আমি বুদ্ধি করে এইটাকে সূত্র ভাঙছি, এইটাকে ভাঙি নাই। বুঝতে পেরেছো আশা করি আমার কথা? আমি এইটাকে সূত্র ভাঙছি, এইটাকে সূত্র ভেঙেছি, এটাকেও ভাঙতে পারতাম, কিন্তু এটাকে ভাঙলে সব সেম হইতো না, তাই আমি এই প্রথমটাকে ভাঙি নাই, পরেরটাকে সূত্র ভাঙছি। এবার দেখো cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, আর এই পাশের গুলাকে এই পাশে আনো, মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। এবার নরমাল যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করব? এখন এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম। তো একটা কথা এখানে বলি যে এটা যে মিডল টার্ম করতে হবে কেমনে বুঝলাম, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। দেখো আমরা মিডল টার্ম কোন ধরনের সমীকরণগুলা করি?
এই যে এই ধরনের সমীকরণ থাকলেই কিন্তু আমরা মিডল টার্ম করি, তাই না? জি স্যার। অর্থাৎ প্রথমটা x স্কয়ার, পরেরটাতে x, এই ধরনের থাকলেই কিন্তু আমরা মিডল টার্ম করি। দেখো এখানেও সেম, এই যে দেখো প্রথমটা cos স্কয়ার, পরেরটাতে cos, এই যে যেরকম প্রথমটা x স্কয়ার, পরেরটা x, ঠিক ওরকম প্রথমটা cos স্কয়ার থিটা, পরেরটা cos থিটা। সো এটা মিডল টার্ম করব এখন আমরা। তো দেখো মিডল টার্ম করি। তোমরা সবাই মিডল টার্মের সিস্টেম তো জানো, এইটা আর এটা গুণ করতে হবে। 3 দুকানে 6, 3 দুকানে 6, 6 দিয়ে 5, 6 দিয়ে 5 এর মিডল টার্ম করতে হবে। তাহলে 6 একে 6 হবে, 6 দিয়ে 5 এর মিডল টার্ম যদি করি আমরা, তাহলে 6 একে 6 হবে, প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো মিডল টার্মটা বুঝছো কিনা? এই যে 6 একে 6 লিখছি, 6 আর এখানে 1, প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে হইল না প্লাস 5 cos থিটা। দেখো জিনিসটা বুঝো ভালো করে, প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে কি প্লাস 5 cos থিটা হয়, প্লাস 6 মাইনাস 1, প্লাস 6 মাইনাস 1, তাহলে প্লাস 5। এবার কমন নিব, প্রথম দুইটা থেকে কি কমন যায়? 2 cos থিটা। ওকে, তো সবাই খেয়াল করো, যেটা বলতেছিলাম, যেটাকে আমরা কি করব? মিডল টার্ম করব, মিডল টার্ম। তাহলে এই যে 2 আর 3 গুণ করলে হয় 3 দুকানে 6, 6 দিয়ে এই 5 এর মিডল টার্ম করতে হবে। তো 6 দিয়ে 5 এর মিডল টার্ম করলে হবে 6 একে 6, এই যে প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। মিডল টার্ম করেছি। এই যে দেখো প্লাস 6 মাইনাস 1, প্লাস 6 মাইনাস 1, তাহলে কি থাকে? প্লাস 5। বুঝতে পেরেছো আশা করি? প্লাস 6 মাইনাস 1, তাহলে প্লাস 5 থাকে, ঠিক আছে? এবার চলো আমরা কমন নিই, মিডল টার্মের যে কাজ, কমন প্রথম দুইটা থেকে কি কমন যায়? 2 cos থিটা, কি থাকে? cos থিটা প্লাস 3 cos থিটা, cos থিটা প্লাস 3, প্লাস 3, আর লাস্টের দুইটা থেকে মাইনাস 1 কমন যায়, cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা cos থিটা প্লাস 3 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার চলো আলাদা করে ফেলি, cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আলাদা আলাদা করে 0 করে দিলাম। এবার চলো এইটা থেকে আগে থিটার মান বের করি। এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/2, cos থিটা ইকুয়াল টু 1/2। এবার বলো তো cos কত ডিগ্রির মান 1/2? বলো cos কত ডিগ্রির মান 1/2? বলো একটু। 60 ডিগ্রি, 45 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে দুই পাশ থেকে cos বাদ, তাহলে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে একটা আনসার, এটা হচ্ছে অঙ্কের একটা আনসার। এবার এইটা থেকে cos থিটা ইকুয়াল টু -3। এবার বলো ক্যালকুলেটর দিয়ে cos কত ডিগ্রির মান -3? বলো ক্যালকুলেটরে কি লিখবা? ক্যালকুলেটর
দেখো এদিকে দেখো, ম্যাথ এরর আসছে। ক্যালকুলেটরে লিখবা cos ইনভার্স -3 কি আসে বলো? ম্যাথ এরর। হ্যাঁ, ম্যাথ এরর আসবে। এটা স্যার ম্যাথ এরর। এটা সবার ক্যালকুলেটরই ম্যাথ এরর আসবে। এর কারণ হচ্ছে cos কোনো ডিগ্রির মান -3 নেই, cos কোনো ডিগ্রির মান -3 নেই, এই জন্য ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাচ্ছে, তাইলে এইটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা ইনফরমেশন বলে দেই, সবাই নোট করে রাখবা এটা, সেটা হচ্ছে সাইন থিটা আর কস থিটার মান সব সময় এই যে এর মধ্যে থাকে। সাইন থিটা আর কস থিটার মান সব সময় এর মধ্যে থাকে, এটা নোট করে রাখো, এটা এমসিকিউ এ মাঝে মাঝে আসে। সাইন থিটা আর কস থিটার মান সব সময় এই সীমানার মধ্যেই থাকে, অর্থাৎ -1 সহ -1 থেকে বড়, +1 সহ +1 থেকে ছোট। আমি একটু সংখ্যা রেখা দিয়ে জিনিসটা দেখাই। মনে করো এই যে মিডিলে হচ্ছে 0, এইদিকে -1, এইদিকে +1। তো cos থিটা আর sin থিটার মান সব সময় -1 থেকে +1 এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো আমার কথা? cos থিটা আর sin থিটার মান সব সময় -1 সহ -1 থেকে বড় আর +1 সহ +1 থেকে ছোট, অর্থাৎ এর মধ্যেই সব সময় sin থিটা আর cos থিটার মান থাকে। এই দুইটা জিনিস কিন্তু নোট করে রাখো, হায়ার ম্যাথের ত্রিকোণমিতির এমসিকিউতেও কাজে লাগবে, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির এমসিকিউতেও কাজে লাগবে। তো দেখো এখানে cos থিটার মান কত আসছে? -3। -3 কি এর মধ্যে আছে? -3 কিন্তু এর মধ্যে নাই, এই জন্যই তোমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাচ্ছে। আশা করি আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তো সবাই সুন্দর করে এটার নিচে লেখো, গ্রহণযোগ্য নয়। কারণ, কারণটা লিখতে হবে। কারণ কি? কারণ cos থিটার মান সব সময় এর মধ্যে থাকে, কারণ হিসাবে এটা লিখে দিতে হবে। কারণ হিসাবে অবশ্যই এটা লিখতে হবে যে কারণ cos থিটার মান সব সময় -1 থেকে বড়, +1 থেকে ছোট, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যে থাকে। এখানে চলে আসছে কত? -3, তাই এটা গ্রহণযোগ্য নয়। কারো কোনো কোশ্চেন আছে এই অঙ্কটা নিয়ে? বুঝি নাই, আবার বলো। এই থার্ড ব্র্যাকেটটা কি দিতে হবে? এগুলো কি জিজ্ঞেস করার মতো কথা বলো তো? থার্ড ব্র্যাকেট দিতে হবে না কি হবে না, দিলে দাও, না দিলে না দাও, সমস্যা নাই। এখানে এক্স্যাক্টলি এটা লিখতে হবে তোমাকে, এটা হচ্ছে কথা। আচ্ছা ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো এই অঙ্কটা নিয়ে কোন লাইনে? নাই, সবাই বুঝতে পেরেছি। আমি আবারও একটা কথা বলতেছি, এই অঙ্কগুলো আপনারা একাধিকবার যদি প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষায় এগুলো আনসার করার আশা ছেড়ে দিতে হবে। একবার করে প্র্যাকটিস করলে এগুলো হবে না কখনোই। আপনার কাছে হয়তো একবার করে মনে হইতে পারে হ্যাঁ এখন আমি পারবো, বাট পরে যখন পরীক্ষা হলে করতে যাবেন তখন আর মিলবে না। ঠিক আছে, এই জন্য মিনিমাম 2-3 বার করে এই ম্যাথগুলো করতে হবে। আর এই 23 থেকে 26 এই ম্যাথগুলো যদি, এই 4টা ম্যাথ যদি আয়ত্ত করতে পারো ভালো করে, বইয়ের বাইরের ম্যাথগুলোও এই একইভাবে তোমরা সলভ করতে পারবা। তো বইয়ের বাইরের ম্যাথ পারার জন্য আগে এই 4টা ম্যাথ ভালো করে আয়ত্ত করতে হবে, প্রত্যেকটা মিনিমাম 2-3 বার করে করতে হবে। বলছে দিলাম এটা 24 নাম্বারটা। এবার 25 নাম্বার ম্যাথ দেখো সবাই। 25-এ আছে হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। এটা হচ্ছে সমীকরণ।
এখানেও দেখো পাশে লেখা আছে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, থিটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হবে থিটার মান। তো চলো সমাধান করি। আমরা দেখতেছি এখানে সাইনের উপরে স্কয়ার আছে, কসের উপরে কিন্তু স্কয়ার নাই। সাইনের উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা সূত্র লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। সাইনের উপরে স্কয়ার আছে, তাই সাইন স্কয়ার থিটাকে সূত্র লিখে দিলাম 1 মাইনাস কস স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো সব কিন্তু cos হয়ে গেছে, সব কি হয়ে গেছে? cos। প্রথম লাইনে কিন্তু সাইনও ছিল কসও ছিল, বাট সেকেন্ড লাইনে দেখো সব cos। এখন গুণ করো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার জাস্ট সাজিয়ে লিখবো আর কি এগুলোকে। সবার আগে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপরে হবে 3 cos থিটা, তারপর দেখো প্লাস 2 মাইনাস 3, তার মানে মাইনাস 1। এখন কি করব? এখন উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করো, উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করো, সাইড নোট দিয়ে দিবা মাইনাস 1 দ্বারা গুণ করে, মানে চিহ্ন পরিবর্তন করার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করলাম। এবার কি করব দেখি, বুঝতেছো? মিডল টার্ম হবে। ওই যে দেখো প্রথমে cos স্কয়ার আছে আর মাঝখানে cos আছে, তাহলে মিডল টার্ম হবে এটা। 2 একে 2, এই যে 2 একে 2, 2 দিয়ে 3 এর মিডল টার্ম হবে, তার মানে 2 একে 2 হবে। এই যে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝছো তো মিডল টার্ম? মাইনাস 2 মাইনাস 1, ওই যে 2 একে 2, মাইনাস 2 মাইনাস 1, তাহলে কত হয়? মাইনাস 3। মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3। বাস, এবার কমন নাও। প্রথম দুইটা থেকে 2 cos থিটা কমন নিলে থাকবে cos থিটা মাইনাস 1, আর লাস্টের দুইটা থেকে মাইনাস 1 কমন, cos থিটা মাইনাস 1, তার মানে cos থিটা মাইনাস 1, আরেকটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দাও, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো cos থিটা ইকুয়াল টু 1। এবার বলো cos কত ডিগ্রির মান 1? বলো বলো cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 0 ডিগ্রি, তার মানে থিটা সমান হবে 0 ডিগ্রি। উপরে মুছে দিলাম, থিটা সমান হবে 0 ডিগ্রি। নিচে জায়গা নাই তাই আমি এখানে লিখতেছি, সুতরাং থিটা সমান হবে 0 ডিগ্রি। আর এটা থেকে দেখো cos থিটা ইকুয়াল টু আসে কত? হাফ। cos কত ডিগ্রির মান হাফ? বলো বলো cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। নিচে জায়গা নাই তাই এখানে উপরে লিখতেছি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কের আনসার দুইটাই দিয়ে দিবে, 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কিন্তু এই 0 ডিগ্রিটা গ্রহণযোগ্য নয়। কারণ ওই যে দেখো কোশ্চেনে লেখা আছে থিটা সূক্ষ্ম কোণ, কারণ থিটা সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্ম কোণ না, আমি বলছি তোমাদেরকে একটু আগে, 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্ম কোণ না, 90 ডিগ্রিও কিন্তু সূক্ষ্ম কোণ না। সূক্ষ্ম কোণ হইল 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। বুঝতে পেরেছ? তো ম্যাক্সিমাম স্টুডেন্টই এই 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই আনসার দিয়ে আসবে। অনেক স্টুডেন্ট দিয়ে আসে, কারণ
খেয়াল করে না যে কোয়েশ্চনে লেখা আছে থিটা সূক্ষ্ম কোণ। অনেকের মনে থাকে না, অনেকে জিনিসটা বুঝে বাট ভুলে যায়, মনে থাকে না। তো এটা একটু খেয়াল রাখবেন। 0 ডিগ্রি এখানে আনসার হবে না, আনসার হবে 60 ডিগ্রি। ওকে, এই হচ্ছে 25 নাম্বার অঙ্ক। কারো কোনো কোয়েশ্চেন আছে?